বাংলাদেশে যারা পরিবর্তন চায়, যারা প্রোগ্রেসিভ আইডিয়া এবং প্রায় সব ইস্যুতে আমি তো রাদার দেখছি যে এনসিপির আইডিয়াগুলো বেশি প্রোগ্রেসিভ। আমরা কাদেরকে সমর্থন করি? আমরা যেহেতু অধ্যাপক, গবেষক এবং ছাত্র, আমরা কিন্তু আমাদের পক্ষে কোনো বিশেষ দলের ফিটিং করা সম্ভব না, কারণ দলের বিভিন্ন পলিসির সাথে কোনোটা ভালো লাগে আবার কোনোটা ভালো লাগে না। সেজন্য প্লাস আমাদের কাছে ছাত্ররা, শিক্ষকরা পড়তে আসেন, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আমরা যখন বিদেশে পড়াশোনা করছিলাম সেখানে আমাদের ছাত্র হিসাবে গিয়েছেন। তো আমাদের কোনো বিশেষ দল করা অ্যাপ্রোপ্রিয়েটও না, আর করলেও আমি বলতে চাই যে এটা একটা অবাঞ্ছিত স্টেপ ছিল যে একটা দলকে অঘোষিতভাবে যে সর্ববৃহৎ দল এবং তারা অনেকে বলছেন তারা সরকার গঠন করতে যাচ্ছেন, তারা অন্তত 2 টার্ম থাকবেন, এগুলো অত্যন্ত উচ্চাভিলাষী কথা। আপনি যদি জনগণের ক্ষমতার উপর নির্ভর করেন, যেসব জরিপগুলো আসছে তাতে কিন্তু সেটা বলে না। এবং যে দলটি অলরেডি সেকেন্ড লার্জেস্ট বলে পরিচিত, জামাত ইসলামী বাংলাদেশ, তাকে কোনো জরিপে 31%, কোনো জরিপে 20%। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যে জরিপগুলো করি, আমি যাদের কাছে জিজ্ঞেস করি, সেখানে তো আমি 80%ও অনেক সেগমেন্টে আমি 80% পাচ্ছি যে তারা বলে যে আমরা এবার পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা এনসিপির মাধ্যমে হবে না, জামাত ইসলামের মাধ্যমে হবে না, বিএনপির মাধ্যমে হবে না, অন্য কোনো সংগঠনের মাধ্যমে। এবং আমি মনে করি যে বাংলাদেশে যারা পরিবর্তন চায়, যারা প্রোগ্রেসিভ আইডিয়া এবং প্রায় সব ইস্যুতে আমি তো রাদার দেখছি যে এনসিপির আইডিয়াগুলো বেশি প্রোগ্রেসিভ। বিএনপি যেখানে প্রোগ্রেসিভ হওয়ার কথা ছিল সেখানে প্রোগ্রেসিভ আইডিয়া দিতে পারছে না। তরুণ সমাজ আগামী দিনের নিয়ামক হবে, তরুণ সমাজ বলবে যে আমি আমার একটা দুটা কথা না বললে না, সেটা হলো যে আবারও বলছি যে পিওর পিআর আমরা কেউ প্রপোজ করছি না, এবং পিআর যারা চাচ্ছেন, যারা জনপ্রতিনিধিত্ব চাচ্ছেন, তাদের কাছে বরং আমার পরামর্শ হবে আপনারা সবাই মিলে একটা সিঙ্গেল সেট অফ পিআর, কারণ আপনাদেরকে মানুষ ডিসমিস করে দিচ্ছেন, কারণ তারা বলছে যে আপনারা নিজেরা ঠিক করতে পারছেন না কোন ধরনের পিআর হবে, কোন কি জেলা ভিত্তিক পিআর না বিভাগ ভিত্তিক পিআর না পুরো দেশটাকে একটা আসন বলবেন। যেমন আমাদের খেলাফত মজলিসের ভাই বললেন যে উনি যেটা বলেছেন সেটা কিন্তু আমার, যদি বলেন যে আমার হার্ট গোজ ফর দ্যাট, যে আসলে একটা দল যদি অলরেডি 180 আসন পেয়ে যায় আর তার পার্সেন্টেজ অফ ভোট যদি 40% হয়, যার পাওয়ার কথা হয়তো 120টা, সে তো এমনি অনেক বেশি পেয়েছে, তাকে আমি পিআর এর বাক্স থেকে আর একটি আসনও দেবো না। এবং এটাই কিন্তু নিউজিল্যান্ড করে। নিউজিল্যান্ড যে কারণে উনি আরেকটু বলেছেন যে তারা জানেও না যে কয়টা আসনে পার্লামেন্ট হবে, সেটা এজেন্ডও হয়। ধরুন ওই যে 50% যদি আপনি ভোট পান কিন্তু আসন যদি 80% পেয়ে যান, তাহলে আপনি তো অলরেডি বেশি পেয়েছেন। ওই বেশি যে পেয়েছে তাকে আর মেকআপ করার জন্য সুযোগ দেওয়া হয় না, ওটাকে ওরা নাম দিয়েছে ওভারহ্যাং। মানে আপনি দরকারের চেয়ে বেশি যদি পেয়ে যান সেগুলো নিয়ে নেওয়া তো সম্ভব না, কারণ তারা অলরেডি ডিক্লেয়ার্ড এজ উইনার্স। তো অন্য যারা পার্সেন্টেজ পেয়েছে কিন্তু আসন পায়নি, তাদেরকে সে বাকি 60টা থেকে দেয়। তো দেওয়ার কারণে ওই যে টোটাল 120টার চেয়ে বেশি হয়েছে, 2 একবার 120টা 122টা হয়েছে কিনা জানেন, 121টা আমি দেখেছি, আমি নিজেও সে দেশে 10 বছর অধ্যাপনা করেছি। যাই হোক, আর কথায় কথায় নেপাল কবে উদাহরণ হলো বাংলাদেশের জন্য?